আল্লাহ পাকের ওয়ার্ডারে একটা না দুইটা না 99টা সাপ কবরে আসবে। শুধু তাই না, নবী বলেন আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। চরমনায়ের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও বাবারা, যদি তোমরা মনে করো কবরে কোনো আযাব হবেই না, তাহলে তুমিও মুক্তি পেয়ে গেছো, আমিও মুক্তি পেয়ে গেছি, কোনো টেনশন নাই। কিন্তু কবরে গিয়া যদি যাইয়া দেখো বেনামাজির কবরে আযাব, বেপরদাওয়ালার গুনার কারণে আযাব, মিথ্যা কথা বলার কারণে আযাব হইতেছে, যদি না হয় তুমিও মুক্তি আমিও মুক্তি, কোনো টেনশন নাই। কিন্তু যদি কবরে আযাব হইয়েই পরে বলো, তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর হবে বলিয়া তো প্রমাণ আল্লাহ হাদিসে বলছে, কোরআনেও বলেছে। আবার বাংলার জমিনে আল্লাহ মাঝে মাঝে নগদ কিছু নিদর্শনও দেখাইয়া দিছে। 30 বছর পরে কাফনের লাশ, কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে কবরে। সাদা কাফনে একটা দাগও লাগে নাই। বাংলাদেশের কবরের মধ্যে পাওয়া গেছে লাশ, 30 বছর পর কাফনে দাগ লাগে নাই। আবার কত কবরে দেখা গেল আগুন জ্বলে, আবার কত কবরে দেখা গেল আগুনের ধোঁয়া দেখা যায়। আবার কত কবরে দাফন করছে, গরুর গোয়াল ঘর ছিল পাশে, দাফন করিয়া সবাই চলে গেছে, গরুর দড়ি সিরিয়া পালায়া গেছে। কবরের আযাব নবী বলেছেন সবাই দেখে, মানুষ আর জিনেরা দেখে না। ওই গরুতেও দেখে, কুকুরেও দেখে। কবরের আযাব দেইখা গেউ গেউ করে, রাত্রে চিল্লায়, গরুতে সহ্য করতে পারে না। এই বাংলার জমিনে যত লাশে আগুন দেখা গেল, কবরে ধোঁয়া, সব হলো বেনামাজির লাশ। আর যত কবরের কাফন সহ তাজা পাওয়া গেল, সব হলো নামাজিওয়ালাদের লাশের কবর। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো রে বাবা। দুনিয়ার যার পিছনে পড়িয়া আল্লাহকে ভুলিয়া নবীর সুন্নাত সারিয়া চলো, কেউ কিন্তু তোমার আমার আপন হবে না। কই মা কই বাবা এক এক করে সব চলে গেছে, সবাই চলিয়েই যাবে, আমিও যাব। এই যাওয়ার আগে এখনো সময় আছে, তওবা করিয়া নাও। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়ব না। স্কুল কলেজে পড়ব, বাধা নাই, তবে নামাজ ছাড়ব না। মা বাবার দোয়া নিয়ে চলবারে যুবক। মা বাবার দোয়ার কারণে পরীক্ষায় নাম্বার পেয়েছো, মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার থেকে দোয়া নিয়ে চলবা, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলবা, বিরোধিতা করবা না, বেয়াদবি করবা না। এবং দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। পিছনে যদি অন্যায় করিয়েই থাকো, আমার মাওলা বড় দয়ার মালিক, তার কাছে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ, জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, অন্যের হক নষ্ট করেছি, কত মানুষের টাকা আত্মসাৎ করেছি, কত মানুষের জমিন আমি জবরদখল করেছি। আজকে থেকে আর গুনাহ করব না রে আল্লাহ, কারো হক নষ্ট করব না, জবান দিয়া গালি, মিথ্যা, গীবত, শিকায়াত করব না। আলেম ওলামাদের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তরে নিয়ে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, আল্লাহর খাঁটি মোহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। দাড়িওয়ালা নামাজি নবীর তরিকাওয়ালা বানাইয়া দেন। ওলামায়ে কেরামের কথা মতো আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন।